আমার আব্বাজান পীরনা হুজুর পীর কেবলা আপনারা সকলেই জানেন, তার সম্পর্কে যারা এই দেশে থাকেন জানেন। আব্বাজানকে শেষ সময়ে মানুষ নিয়ে তো দোয়া করার জন্য আমি গুনাহগার, তাঁর বড় সাহেবজাদা, বড় ছেলে আমাকেও বিভিন্ন জায়গায় মানুষ নিয়ে যান দোয়া করার জন্য। যদিও আমি উপযুক্ত নই, কারণ আমি জানি মৌলানা সাদি রহমতুল্লাহ জায়গায় বলেছেন ফার্সিতে। আমি হরিখোলা সিনিয়র মাদ্রাসায় প্রায় 34 বছর শিক্ষকতা করেছি, আপনারা জানেন। আমার ছাত্ররা বিভিন্ন জায়গায় হাফেজ কারি, বিভিন্ন জায়গার সব বড় বড় জায়গায় তারা যে শিক্ষকতা করছেন অনেক অনেক জায়গায়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে বহু ছাত্র। আমি বিভিন্ন জেলাতে যাই, কিছুদিন আগে মালদাতে গেলাম, গত 25 ডিসেম্বর মক্কা শরীফে ফিরলাম। আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যান, এতে আমাদের কোনো ফাখার নাই, শুকরিয়া আল্লাহ পাকের। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আপনারা আমাকে সবাই চেনেন, আমিও অনেককে দেখে চিনতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সঙ্গে দ্বিতীয়বার মোলাকাত করালেন। আমি খুব মাসুর মানুষ, অসুস্থ মানুষ, হার্ট অপারেশন রুগী, সুগার অনেক, তারপরেও মানুষ ভালোবেসে ডেকে নিয়ে যান, যাই আল্লাহ নিয়ে যান, পৌঁছায়। আবার আল্লাহ আজকেও আপনাদের খেদমতে এনেছেন। যেন হাজী সিরাজুল ইসলাম সাহেব দাওয়াত দিয়েছিলেন, তার দাওয়াত কবুল করেছিলাম এবং মনে মনে ভাবছিলাম আল্লাহ যাওয়ার তৌফিক যদি দেন ইনশাল্লাহ যাব। আল্লাহ নিয়ে এসছেন, তাই আপনাদের খেদমতে হাজির হলাম। সাদি রহমতুল্লাহ বলেন, বাবা তুমি যে হয়ে যাও না কেন, বড় বিদ্বান হয়ে যাও, বড় পণ্ডিত হয়ে যাও, বড় ধনী হয়ে যাও, যে হও না কেন ইনকেসারি করো, তাওয়াজু করো, তুমি বিনয় দেখাও, আমি কিছু না বলো। সাদি রহমতুল্লাহ সুন্দর করে একটা ফার্সিতে কবিতা লিখেছেন, আপনাদের খেদমতে বলি, সবাই অন্তরে গেঁথে নেন এই কথাটা। একে কতরা বারাজ আবরে চকির खजल सूच पिना दरिया बदीद के जाए के दरियाफ्त मन की सिताम गरू हफ्ते हक्का के मन ली सिताम जो खोदरा बचस में हिकारत बदीद सद दर किनारस बजाने परवरी। সাদিয়াউদ্দিন বললেন, এক কাতরা পানি আসমান থেকে পড়লো আটলান্টিক মহাসাগরের মাঝখানে। পানি পড়েই বললো, আল্লাহ কোথায় ফেললেন যেখানে আর পানি আর পানি। সমুদ্রে আপনি এক কাতরা পানি আমাকে ফেললেন, আমি নিজের, আমি তো আমার তো কোনো দামই নাই, মূল্যহীন হয়ে গেলাম। আল্লাহ বলেন, তুমি তোমার মূল্যহীন, নিজেকে মূল্যহীন বলেছ, আমার কোনো দাম নেই বলেছ, তোমাকে এত দাম আমি দেব এই বিরাট সাগরের পানিকে যে দাম দিইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে এক কাতরা পানি, হে এক বিন্দু পানি, দরিয়া ফেড়ে দরিয়ার তলায় চলে যাও, নিচে চলে যাও। এক বিন্দু পানি দরিয়া ফেড়ে দরিয়ার তলায় চলে গেল। আল্লাহ বলে, হে ঝিনুক মুখটা খুলে ওই পানিকে তোমার পেটে জায়গা দাও। আল্লাহ পাওয়া মাত্র ঝিনুক মুখটা খুলে ওই এক বিন্দু পানিকে নিজের পেটে জায়গা দিল। আল্লাহ বলে, হে ঝিনুক তুমি তোমার মুখটা বন্ধ করে নাও। ঝিনুক মুখটা বন্ধ করে নিল। ওই এক বিন্দু পানি থেকে মতি পয়দা হলো। ওই মতি ঘুরে এসে রাজার রাজ মুকুটে স্থান পেল। मिटा दे अपने हस्ती को गर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজের আমিত্ব মিটিয়ে দাও যদি কিছু হতে চাও। ফুলের দানা মাটির সঙ্গে মিশে গিয়ে পরবর্তীকালে গোলাপ ফুলের গাছ হয়, তা থেকে ফুল আল্লাহ পাক দান করেন। সেই ফুলে এলাকার মানুষকে খুশবুতে মোহিত করে দেয়। নিজের আমিত্ব মিটিয়ে দিতে হবে, তাওয়াজু করতে হবে, ইনকিসারি করতে হবে। আল্লাহর পাকের বান্দা আল্লাহর কাছে অতি নগণ্য, আমি অতি জঘন্য, অতি সামান্য বললে আল্লাহ তাকে বড় ইজ্জতের অধিকারী করে দেন। আমরা গুনাহগার বান্দা, আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন এই পাক মাহফিলে। এই মাহফিলের দুটো উদ্দেশ্য কে বলেছেন? আপনার আমার পীর ও মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত পীর দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফ নওয়ার আল্লাহ মারকাদা। আমি 4 হুজুর কেবলা সোহবত পেয়েছি। ফুরফুরা শরীফে আমি আউয়াল থেকে নিয়ে ফাজল পর্যন্ত পড়েছি, পরে আলিয়াতে টাইটেল মুফতি এবং আলিগড় থেকে আদিবে কামেল,
খামারগাছি বিএড কলেজ থেকে বিএড, এই সামান্য কিছু পড়াশোনা এবং হরিকোলা মাদ্রাসায় দীর্ঘ বহু বছর আল্লাহ পাক খেদমত করিয়েছেন এবং এই সুবাদে আল্লাহ বিভিন্ন জেলাতে আমাকে নিয়ে গেছেন। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ 5 বার নিয়ে গিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলছি, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভাইরা, আজকের এই পাক মাহফিল বড় মোবারক মাহফিল। মুজাদ্দিদ জামান বলেন এই মাহফিলের দুটো উদ্দেশ্য, একটা হলো মাহফিলে ওয়াজ, দরজিমানে ইসালে সওয়াব, ওয়াজ নসিহতের মাহফিল, দ্বীনি আলোচনার মজলিস, তসহ সওয়াব রেসালির মজলিস। জীবিত মানুষেরা দিন ধর্ম শরীয়তের কথা শুনবেন, আর যারা ইন্তেকাল করেছেন আমাদের কাছ থেকে ঈমান নিয়ে যারা বিদায় নিয়েছেন তাদের রুহের সওয়াব রেসালি হবে। আমরা সিয়াসতটা হাদিসের পরেও আরও অনেক হাদিস পাই। বড় বড় বিদ্বানরা তারা বিভিন্ন জায়গাতে হাদিসকে চয়ন করে নিয়ে কিতাব লিখেছেন, যেমন হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লেখা একটি কিতাব আমি পেয়েছি, যার নাম হল আল মুনাব্বিহাত। আল মুনাব্বিহাতের মধ্যে একটি হাদিসের যে রাসূলুল্লাহর আলাইকুম বিমুজালিসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িতা কামা ইউহি বিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তোমরা আলিমে হাক্কানীদের মাহফিলে যাও, জ্ঞানী বিদ্বানদের মাহফিলে যাও, পণ্ডিতদের মাহফিলে, তাহলে কি হবে? ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িত, তাদের নসিহতগুলো শুনলে আল্লাহ তোমাদের মৃত অন্তরকে জীবিত করে দিবেন। কামা ইউহি বিল আরদাল মাইতাতা বিমাইল মাতার, বহুদিন আকাশে বাড়ি বর্ষণ না হওয়ার কারণে গাছগুলো যেমন মৃতপ্রায় হয়ে যায়, বহুদিন পরে রহমতের পানি নাজিল হলে রহমতের পানি পেয়ে গাছগুলো পুনর্জীবিত হয়ে যায়। তোমরা বহুদিন আল্লাহর আলিম হাক্কানীদের থেকে দূরে থাকায়, পীরের রাব্বানীদের থেকে দূরে থাকায় তোমাদের অন্তরটা মুর্দা হয়ে যায়। ওই মুর্দা অন্তরকে, মৃত অন্তরকে জীবিত করার লক্ষ্যে আলিমে হাক্কানীদের মাহফিলে যাও, কিতাবি আলেমদের মাহফিলে যাও। সেই মাহফিলে গিয়ে তাদের মুখে আল্লাহর বয়ান, নবীর বয়ানগুলো শোনো। শুনলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ওসিলায় তোমাদের মরা অন্তরকে জীবিত করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই, আজকের মাহফিল কিসের মাহফিল? লাইবাসাল্লাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামাতি ফি ওয়াজুহিহিমুন নূর আলা মানাবিরিল লুলুয়া ইয়াগবিতুহুন নাসু লাইসু বিল আমবিয়া'i ওয়ালাশ শুহাদা ফাকালা আরাবিয়্যুন হুলহুম লানা না'রিফুহুম ক্বালা হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু রাওয়াহু তাবারানী। দিন দুনিয়ার বাদশাহ কায়নামদার বলেছিলেন, এক সময় বলেছিলেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক মহাময়দানে বিচার দিনেতেই একদল মানুষকে মতির মঞ্চে বসাবেন, তাদের চেহারাগুলো খোদা নূরে ঝলমল ঝলমল করবে, হাসরবাসীর দেখার জন্য উৎসুক হয়ে পড়বে। মাসা আমার মনে রেখে দিও, লাইসু বিল আমবিয়া'i ওয়ালাশ শুহাদা, তারা কোনো নবীদের দল হবে না, হবে না, তারা কোনো শহীদদের দল হবে না, হবে না। ফাকালা আরাবিয়্যুন হুলহুম লানা না'রিফুহুম, একজন আরবি মানুষ বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের হালাত ও কাইফিয়াতটা বলে দেন, তারা নবীদের দল হবে না, শহীদদের দল হবে না। এত সম্মানের আসন পাবেন তারা কোন দল? হুজুর বলেছিলেন, ক্বালা হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। আল্লাহ নবী বলেছিলেন, তারা ওই দল যারা বিভিন্ন রকম ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, বিভিন্ন কাবিলা থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন নগর থেকে তারা আল্লাহর মহব্বতে, আল্লাহ রসুলের ভালোবাসায় জিকিরের মাহফিলে হাজির হয়েছিল, জলসার মাহফিলে হাজির হয়েছিল, দিনের ওয়াজের মাহফিলে হাজির হয়েছিল। সেখানে গিয়ে তারা ঘোরাফেরা করে না, ঘুরে বেড়ায় না, গল্প গুজব করে না, বসে বসে আল্লাহর কথা, নবীর কথা অতি মহব্বতের সঙ্গে শুনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তাদেরকে মতির মঞ্চে বসাবেন, চেহারাগুলো খোদার নূরে ঝলমল ঝলমল করবে, হাসরবাসীরা দেখার জন্য উৎসুক হয়ে পড়বে। সুবহানাল্লাহ। আজকে সব আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে হাজির হয়েছেন। বাবু জলসা জুলুসের মাহফিলে নিজেদের বাপ কবরে পড়ে আছেন, মা কবরে পড়ে আছেন, দাদু দাদি কবরে পড়ে আছেন, নানা নানি কবরে পড়ে আছেন, তাদের কথা মনে করে এই পাক মাহফিলে এসছেন।
নিজেরা এই ওয়াজের মাহফিলে বসে আল্লাহর কথা মনে পড়ে যাচ্ছে, রাসূলের কথা মনে পড়ছে, হাদিস কোরআনের কথা শুনে দিলটা ভরে যাচ্ছে এবং বাপ মায়ের কথা মনে করে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে। এই সেই মাহফিল, রহমতি মাহফিল আমরা হাজির হয়েছি। মাশাআল্লাহ, আজকের সুন্দর মাহফিল, সুন্দর বাগান। إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال هنا كل رواه الترمذي। হাদিসটা তিরমিজি শরীফে এসেছে। আল্লাহ নবী, দয়ার নবী বলেন, যখন তোমরা দুনিয়ার বুকে বেহেশতের বাগানে যে পৌঁছাবে তখন তার ফল ভক্ষণ করবে। সাহাবারা, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, শুধু দুনিয়ার বুকে আবার বেহেশতের বাগান কোথায়? আল্লাহ নবী বলেন, যে জিকিরের মাহফিল, যে মাহফিলটা আল্লাহর বয়ান হয়, নবীর বয়ান হয়, সেই মাহফিলটা হলো দুনিয়ার বুকে বেহেশতের বাগান। সেই মাহফিলে বসে একটু আল্লাহর কথা, নবীর কথা জান ভরে শুনে নাও, সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ সেই ওসিলায় বেহেশতে দান করবেন। সুবহানাল্লাহ। ভাই, দু চারটি কথা আপনাদের খেদমতে বললাম। ছেলেমেয়েদের দু চারটি নসিহাতের কথা ভালো করে খেয়াল করে রাখবেন, খেয়াল করে রাখবেন। হ্যাঁ, নিজেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যুবক, জওয়ান, মুরব্বী যাদের উপর নামাজ ফরজ হয়েছে নামাজটা পড়বেন। ছেলেদেরকে, মেয়েদেরকে ইলমে দ্বীন শেখাবেন। ইলমের কথা সর্বপ্রথম কোরআন শরীফে এসেছে। কোরআন শরীফে মোট 82 বার নামাজের কথা এসছে, 92 বার শিক্ষার কথা এসছে। রাসূল পাকের উপরে শিক্ষার কথা আগেই বলা হলো, পড়ো, পড়ার কথা বলা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর এবং নারীর জন্য, পুরুষ এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। বুঝতে পারছেন? আপনার উপরে নামাজ ফরজ হবে কবে থেকে? 15 বছর। আর নামাজের হুকুম কবে থেকে করবেন? যখন তোমার বাচ্চার বয়স 7 বছর হবে নামাজ পড়ার জন্য তাকে আদেশ করো। আর যখন 10 বছর বয়স হবে তখন তাকে হচ্ছে হালকা হালকা মারধর দিয়েও নামাজে অভ্যস্ত করো। 15 বছর হলে নামাজে আর মাফ নাই, নামাজ পড়তেই হবে। বুঝতে পারছেন? আর ছেলে পড়াশোনা কখন থেকে করবে? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাদ। যখন মায়ের কোলে থাকবে বাচ্চা তখন থেকে পড়া শুরু হয়ে গেল। আর যখন কবরে যাওয়ার আগে পর্যন্ত, খাটে শোয়ার আগে পর্যন্ত তার উপর হচ্ছে পড়াটা ফরজ হয়ে গেল, পড়তেই হবে। শিক্ষার জীবন মায়ের কোল থেকে কবরে যাওয়া পর্যন্ত। বুঝছেন? বাচ্চা যখন মায়ের কোলে শুয়ে আছে, আমাদের মায়েরা কি বলছে? বল পাপ্পা, মাম্মি কেন বলছে? যাতে করে বাপ বিদেশে আছে, সেখান থেকে হচ্ছে টেবিল বোর্ডে শুনিয়ে, সেখান থেকে মোবাইলে শুনিয়ে দিলে খুশি হবে, অনেক কাপড় চুপড় এটা ওটা নিয়ে আসবে। সেটা না শিখিয়ে বরং শেখান আল্লাহ। বাচ্চার জবানটা খোলান আল্লাহ দিয়ে। তাহলে আপনার ছেলে ব্রেন শর্ট হবে না, পাগল হবে না। আপনার ছেলে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হবে। আল্লাহ রহম করে তার উপর ইলম দান করবেন, ইলম নসিব করবেন। নিয়ত করুন, ছেলেদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেন। তারপরে আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, জাজ হোক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। ডক্টর শহীদুল্লাহর মতো বিদ্বান আজও পর্যন্ত ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমানের মধ্যে কেউ আসেন না। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ জানতেন, 21টা ভাষা। আমি তার বাড়ির কাছে গেলাম সেদিনেতে, ওই 24 পরগনা জেলা পেয়ারা গ্রামে তার বাড়ি। বুঝতে পারছেন? ডক্টর শহীদুল্লাহ মুজাদ্দেদ জামানের নিকটে এসেছেন বহু লোকজন নিয়ে। মুজাদ্দেদ জামান এত লোকের মধ্যে ইন্তেখাব করলেন, বেছে নিলেন কাকে? ডক্টর শহীদুল্লাহ সাহেবের দিকে আগিয়ে গেলেন, গিয়ে হাত বাড়িয়ে দিলেন। মুসাফা করার পরে বলছেন, বাবা আপনার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। ভালো করে বলুন নামটা। বলে আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। আরও ভালো করে বলুন। হুজুর আমার নাম তো শহীদুল্লাহ। বলছি বলেন না, চাপা রাখছেন কেন? বলেন। বলে হুজুর আমাকে লোক ডক্টর শহীদুল্লাহ বলে। বলে আরও ভালো করে বলেন। বলে হুজুর আমাকে লোক জানে আমি 18 ভাষায় এমনি জানি, 21টা ভাষা। তবে এত বড় বিদ্যাসাগর আজকে এই ফকিরের দরবারে কেন? বলে হুজুর মাফ করে দিবেন, একদিন যা শিখেছি দুনিয়াকে জানার জন্য, এবার এসেছি আল্লাহকে পাবার জন্য। সুবহানাল্লাহ বলে। বুঝতে পারছেন? হ্যাঁ, মিথিলা হুজুর কেবলা কাছে বসে আছি আমি। হুজুর কেবলা একদিন বলছেন, অলিরা অলি সানাসত, অলিরা অলি সানাসত, অলি অলিকে চেনে। বুঝছেন? আর অলি হয় কি করে বলুন তো?
এবাদত বন্দি করার সাথে সাথে আদবে আল্লাহর ওলি হয়, আদবে আল্লাহর ওলি হয়। শয়তান একটা অপরাধ করলো, আল্লাহ বলেন আদমকে সিজদা করো, ফাসাজাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কেবল শয়তান সিজদা করলো না, ইবলিস হয়ে গেল। আবার ইনকার করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের দলভুক্ত হয়ে গেল। তাহলে অহংকার করলো। আদম আলাইহিস সালাম তার মধ্যে একটা লাক্সাস হয়ে গেল, তিনি আল্লাহ পাকের একটা নাফরমানি করে ফেললেন। কিন্তু মওলানা রুম বলছেন গুফতে আদম মকবুলে আজ মুস্তাগফিরি, গুফতে আদম মকবুল আজ মুস্তাগফিরি, দেওমালাউন গশতে আজ মুস্তাগফিরি। আদম আলাইহিস সালামের একটা লাক্সাস হয়ে গেল, আল্লাহ দরবারে এত কান্না কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে তিনি আল্লাহ দরবারে মাপ পেয়ে গেলেন। কিন্তু ইবলিস শয়তানও একটা অপরাধ করলো, কিন্তু অহংকার দেখিয়ে, তাকাব্বুরি দেখিয়ে ধ্বংস বরবাদ হয়ে জাহান্নামী হয়ে গেল। সুতরাং অহংকার দেখাবেন না, তাকাব্বুরি করবেন না। আল খোদা জোয়া মে তৌফিক আদাব বিআদম মাহরুমে গশতে আজ ফজলে রা। মওলানা রুম বলেন ইলমে বাতিন हम चो मस्का, इल्मे ज़ाहिर हम चो शीर, कई बुआत बे शीरे मस्का, कई बुआत बे पीरे पीर। इल्मे बातिनी হলো মাখনের মতো, ইলমে জাহির হলো দুধের মতো, দুধ ছাড়া যেমন মাখন হয় না, আল্লাহর ওলি না ধরলে ওলি আল্লাহ হওয়া যায় না। বুঝতে পারছেন? খাজা গরিবে নওয়াব আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তার পীর হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, বুঝতে পারছেন? উনি অত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও নিজের পীর মুর্শিদের হাতে হাত দিলেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, যিনি কলকাতা আলিয়াতে টাইটেল পড়ার পরে মদিনা শরীফে গিয়ে 40টা হাদিস একটা করে এক একজন মুহাদ্দিসের নিকটে, হাদিস যারা বিশেষজ্ঞ তাদের কাছে শুরুতে শেষ পর্যন্ত পড়ে প্রত্যেকটা সার্টিফিকেট নিয়ে 40টা হাদিসের সনদ নিয়ে বাংলার বুকে এসে ইশাআতে দ্বীন করেছিলেন। এখানে ইশাআতে দ্বীনের জন্য 2টি পদ্ধতি অবলম্বন করলেন, দিকে দিকে জলসার মাহফিল কায়েম করা, আর একটা কী করলেন, দিকে দিকে মাদ্রাসা কায়েম করা। মেজরা হুজুর পীর কেবলা বলতেন বাবা এটা বুড়োদের মাদ্রাসা, যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তারা এখান থেকে দিনের কথা শুনবেন, নামাজ কেমন করে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, আল্লাহ কেমন করে রাজি করতে হবে, হালাল খেতে হবে, মিথ্যে কথা ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে, আল্লাহ নেক বান্দাদের সঙ্গে মহব্বত করুন। কোনো মাস দেখি যে আপনি বলেন এমনি গায়ে হাতগুলি বলতে কেন? আজকে আপনার বয়সী, হ্যাঁ কি কথা বলুন, বুঝতে পারলেন? গায়ে হাত বুলিয়ে বলতে হবে না আপনি, আমি কি আপনার বয়সী? দাঁড়িয়ে যান, দোয়া করার আগে আমরা সালাম পড়ি, দাঁড়িয়ে যান। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া রূহুল খাফিকাইনে, ইয়া মুআইয়্যিদ ইয়া মুমাজ্জাদ, ইয়া ইমামাল কিবলাতাইনে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
مراين لي سحنت بالشرى إلا إليك والغمامة لك ظلت والملا صلوا عليك يا نبي سلام عليك يا رب سلم وسلم دائما ابدا على حبيبك خير خلق كله मेरे दरूद और सलाम मौजूदा नबी पर अपने मुदाम সকলে বিসমিল্লাহর সঙ্গে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ তিনবার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করুন সওয়াব নিসানি হবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم الحمد لله رب العالمين صراط الذين أنعمت عليهم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد সবাই আমরা আল্লাহ পাকের দরবারে একটু ইস্তেগফার করে নিই। হাদিস শরীফে এসেছে রাসূল পাক বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ওয়া ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। হুজুর পাক বলেন আমার উম্মত তোমরা আল্লাহর নিকট তওবা করো, আমি তোমাদের নবী প্রত্যেকদিন 100 বার করে তওবা করে থাকি। কোরআন শরীফে বলা হয়েছে মা তাকাদ্দাম মিন যামবিকা মা তাআখার, হে নবী আপনার আগে পিছের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সেই নবী 100 বার করে তওবা করেন। আসুন আমরা আল্লাহর দরবারে তওবা করি। সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ তাআলা আমি तमाम गुनाह হইতে তওবা করছি তওবা করছি তওবা করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين اللهم صل على محمد خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلس بالسرقيات عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب عظيم إنه شخص غريب مذنب عبد ذليل أهلا رب العزت परवादिर दुनिया अल्लाह शुरू थे जा अल्लाह ব্যবস্থাপনা আলেম ওলামাদের ওয়াজ নসিহত ইয়া আল্লাহ পীর মুর্শিদদের ওয়াজ নসিহত ইয়া আল্লাহ যে যা ওয়াজ নসিহত করেছেন আল্লাহ শ্রোতা মণ্ডলী যেখান থেকে তশরিফ এনেছেন এই মাহফিলে বসে আল্লাহর বয়ান নবীর বয়ান মনোযোগ সহকারে শ্রবণ করেছেন শুনেছেন। এই আল্লাহ বানিয়ে জলসা হাজি সাহেবান তারা এই সুন্দর জলসার আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মেহনত মুজাহিদে কবুল করে আল্লাহ রহমত করে মেহরবানি করে আপনার আরশে কবুল করুন। আল্লাহ এর বিনিময়ে যদি সওয়াব আতা করেন এ সওয়াব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারিয়াত সওয়াব আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি तमाम আজওয়াজ আওলাদ আহলে বাইত আজওয়াজ মুতাহহারাত ইয়া আল্লাহ হযরত ওনার ওয়াফাত সওয়াব আল্লাহ সাইয়্যিদানা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার পাকের সওয়াব ऐ अल्लाह खुलाफाए राशिदीन दे रूपा के सवाब पहुँच तमाम साहबाए किराम दे रूहे सवाब पहुँच गए अल्लाह ऐ अल्लाह रब्बुल इज्जत परवादिर बेनिया तमाम ताबईन तबे ताबईन
तमाम अइम्मतुल तरीक़ात अइम्मतुल फ़ुक़हा हज़रात ने अरवाह पाक सवाब मौजूद है। ख़ास करे रब्बुल आलमीन सारा विश्वेर वली सम्राट गौसुल आज़म बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह पाक सवाब मौजूद है। ऐ अल्लाह गोटा भारतवर्षेर वलीদের इमाम सुल्तानुल हिंद खाज़ा गरीब नवाब माइनुद्दीन अज़मीरी संजरी रहमतुल्लाह पाक सवाब मौजूद है। ऐ अल्लाह फुरफुरा शरीफ मुजद्दिद ज़मान हज़रत दादा हुज़ूर पीर क़िबला रहमतुल्लाह पाक सवाब मौजूद है। ऐ अल्लाह क़य्यूम ज़मान बड़ो हुज़ूर पीर क़िबला रहमतुल्लाह अलैह मुफ्ती आज़म मिजला हुज़ूर पीर क़िबला रहमतुल्लाह अलैह मारिफ़ातिल भंडार सजला हुज़ूर पीर क़िबला रहमतुल्लाह अलैह मादरतुल वली नौ हुज़ूर पीर क़िबला रहमतुल्लाह अलैह सुल्तान वाइज़ीन आशिक़ रसूल छोड़ो हुज़ूर पीर क़िबला रहमतुल्लाह अलैह। या अल्लाह तमाम औलाद मुजद्दिद ज़मान बनात मुजद्दिद ज़मान अज़वाज मुजद्दिद ज़मान या अल्लाह खुलफ़ाए मुजद्दिद ज़मान मुरीदीन मुजद्दिद ज़मान अल्लाह हज़रत गना बाबा सवाब अल्लाह खुसूसन अब्बाजान पिंड और हुज़ूर पीर क़िबला रूपा के सवाब ऐ अल्लाह रब्बुल आलमीन परवादिगार बना अल्लाह हाजी साहब क़िबला दे दादा जान जान को এখানে শুয়ে আছেন আল্লাহ তার রূপা के सवाब মৌজুদ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ হাজিরের মাহফিল আমরা যারা বসে আছি আমাদের সকলের বাপ মা দাদা দাদি নানা নানি যারা আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন আল্লাহ যাদের জনম দুঃখী বাপ কবরে পড়ে আছেন আল্লাহ জনম দুঃখিনী মা কবরে পড়ে আছেন বাপের কবর দাঁড়ে গিয়ে আব্বা আব্বা বলে ডাকি মায়ের কবর দাঁড়ে গিয়ে মা মা বলে হাঁকি সারা নাই জবাব নাই জানি না আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরের হাল গোনার কারণে যদি কারো কবরে আঘাত হয় আল্লাহ রহম করে মেহরবানি করে এই পাক মাহফিলের বিনিময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পড়া হলো আল্লাহ এই ওসিলা করে আল্লাহ তাদেরকে মাফ করে দেন তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাগিচা বানিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারতে আরাম দেন যারা বেরোজগার বিহিল্লা হিল্লা লাগিয়ে দেন যারা কন্যাদায়গ্রস্ত কন্যাদায়তে উদ্ধার করুন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন যারা লাউলা ছেলে মেয়ে আল্লাহ নেক ছেলে মেয়ে দান করুন জমিনি বালা আসমানি বালা জিন্নাতের বালা জাদুবানের বালা জালিমদের গোলাম অত্যাচারী সৌদের ইনসান হিন্দুদের নিন্দাতে আল্লাহ হিফাজত করুন এই আল্লাহ মোহতারাম হাজী সাহেব কেবলা আল্লাহ তার আওলাদের এই সুন্দর ব্যবস্থা করেছেন আল্লাহ হাজী সাহেব কেবলা बीमारी मानुष असुस्थ मन अल्लाह हयात और खिदमत के दराज कर दें अल्लाह कायनात औलाद जरा अल्लाह पुत्र हयात खिदमत दराज कर दें अल्लाह हमारे सकलेर हयात खिदमत दराज कर दें नेक আমল করার তৌফিক দান করুন আল্লাহ সদকায়ে জারিয়ার কাজে সংযুক্ত থাকার তৌফিক দান করুন যেটা নাজাতের জরিয়া হয়ে যাবে আল্লাহ আপনি আমাদের মওত দিবেন বেশক এতে সন্দেহ নাই আল্লাহ মরণ রাস্তাঘাটে পড়ে মরণটা না হয় অ্যাক্সিডেন্ট মরণ স্ট্রোক মরণ যেন না হয় আল্লাহ যেন মরণ দেবেন রমজান মাসে মরণ দেবেন জুম্মার তারিখে মরণ দেবেন জুম্মার সময়ে মরণ দেবেন মহাবাণী মহাকালেমা শরীফ পড়তে পড়তে আল্লাহ আপনি আমাদের মরণ নসিব করবেন যে পথে চলিল আল্লাহ পাইব তোমায় সে পথে চালাও আল্লাহ হইয়া সহায় যে পথে চলিল আল্লাহ দেখিব তোমায় সে পথে চালাও আল্লাহ সতত আমায় আমাদের হাবিব নবী পেয়ারা তোমার আমাদের হাবিব নবী পেয়ারা তোমার তোমার দাওয়াতে যাই যেন সঙ্গেতে তাহার সে দাওয়াত খাসমত আল্লাহ তোমারই দিদার সে দাওয়াত খাসমত আল্লাহ তোমারই দিদার এই ভিক্ষা চাই আমরা হুজুরে তোমার পাপ করি পাপে থাকি পাপেতে ডুবেছি তবু আপনার দয়ার ভরসায় আছি মাফ করুন হে প্রভু করি যে কাকুতি মাফ করুন হে প্রভু করি যে কাকুতি রহম করুন রাম হে নরাধম দাসের প্রতি বিভাগে পড়িয়া প্রভু ডাকিবারে মার ছাড়িয়া যাইব কোথায় আপনারই দরবার বিপদ উদ্ধার করে দাও পরিত্রাণ
পরিত্রাণ করো আল্লাহ, দয়া করো মোরে, গুনাহগার বটে আমি দুনিয়ার ভিতরে, আখিরাতে পাই যেন নবীজির শাফাত, আর যেন পাই খোদা দিদার আপনার, মনের বাসনা এই কিছু নাই আর। ফকির গরিব আমি বিমার বেকার, ফকির গরিব আমি বিমার বেকার, সারাবের জাম দিয়া নিভাও পিয়া, আখিরাতে পাই যেন হুজুরের শাফাত, আর যেন পাই খোদা দিদার আপনার, মনের বাসনায় কিছু নাই আর। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب اجعلني مقيم الصلاة وذريتي ربنا وتقبل الدعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرني من النار سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير آمين 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 برحق كلمات طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم